আজকের যে অস্ট্রেলিয়া আর পাকিস্তানের ম্যাচ, সেই ম্যাচে একটা অন্যরকম খেলা দেখা গেল, যেটা মনে হচ্ছিল যে টেস্ট খেলা হচ্ছে না ওয়ানডে খেলা হচ্ছে, কিছু বোঝা যাচ্ছে না। টি-20 ম্যাচ এরকমভাবে খেলা, এটা কীরকম সম্ভব? সর্বপ্রথম অস্ট্রেলিয়া যখন ব্যাটে নামে, অস্ট্রেলিয়া ব্যাট করতে নেমে প্রথম দিকে বেশ খুব সুন্দর, তাদের খেলাটা খুব সুন্দর হচ্ছিল। অস্ট্রেলিয়ার খেলাটা প্রথমে বেশ 2-3 ওভারের রানটা খুব সুন্দর নিয়ে যাচ্ছিল, কিন্তু কিছুক্ষণ পর যেভাবে তাদের উইকেট পড়তে লাগলো, প্রথমে 52 রানে একটা উইকেট, তারপরে 52 রানে দ্বিতীয় উইকেট, 56 রানে 3 উইকেট এবং 86 রানে 4 উইকেট, তারপরে আবার কিছুটা নিয়ে গেল 95 রানে 5 উইকেট, 115 রানে 6 উইকেট, 139 রানে 7 উইকেট। তখন আপনার 18 ওভার হয়ে গেছে, 18 ওভার 1 বল। এই রকম সময়ে অস্ট্রেলিয়ার রান হচ্ছে 139 রান 7 উইকেটে, তারপরে 146 রানে 8 উইকেট, 146 রানে 9 উইকেট। এটা হচ্ছে টি-20 ম্যাচ। পাকিস্তানের বলাররা খুব সুন্দর বল করলো, কিন্তু বড় আফসোস যে পাকিস্তানের যে বলারদের উপরে ভরসা টার্গেট ছিল, যারা ভালো বল করে, এরকম বলারদের উপরে যাদের উপরে টার্গেট ছিল, তারা কিন্তু সেরকম বল করতে পারেনি। যেমন শাহিন আফ্রিদি 4 ওভার বল করে 39 রান দিয়েছে, কোনো উইকেট পায়নি। ঠিক আছে, রানটা ঠিক আছে, কিন্তু কোনো উইকেট নেই। নাসিম শাহ 4 ওভার বল করে 44 রান, পার ওভার 11 রান করে। হারিস রউফ 4 ওভার 22 রান, 4টে উইকেট। খুব সুন্দর বল করেছেন হারিস রউফ। তারপরে আব্বাস আফ্রিদি, একটা নতুন খেলাড়ি। আব্বাস আফ্রিদি 4 ওভার বল করেছে 17 রান দিয়ে 3 উইকেট। সুফিয়ান মুকিম 4 ওভার বল করে 21 রান দিয়ে 2 উইকেট। এত সুন্দর বল করেছে। কিন্তু যখন পাকিস্তান যখন ব্যাটিং আসে, রিজওয়ান 26টি বল খেলে মাত্র 16 রান করেছে, একটা 4, কোনো 6 নেই। বাবর আজম 3 বল খেলে 3 রান। সাহেবজাদা ফারহান 10টি বল খেলে মাত্র 5টি রান। এখানে ক্রেডিট দিতে হবে উসমান খানকে, 38টি বল খেলে 52 রান করেছে পাকিস্তানের। ক্রেডিট দিতে হবে উসমান খানকে, এত সুন্দর খেলেছে যে যেই রানটাকে একটা সম্মানজনক জায়গায় নিয়ে গেছে। ম্যাচ হেরেছে, কিন্তু সম্মানজনক জায়গায় রানটাকে নিয়ে গেছে। সব থেকে বড় কথা হচ্ছে যে খেলার মধ্যে এনার্জি, খেলার মধ্যে একটা রুলস, একটা নিয়ম, এটা যতক্ষণ পর্যন্ত ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত ম্যাচ জেতা খুব মুশকিল, খুব কঠিন হয়ে দাঁড়াবে। তা পাকিস্তানের জন্য এরকমই হয়েছে যে গত ম্যাচে যারা ওপেনিং এসছে, এই ম্যাচে তারা আসেনি। যারা এসেছে তারা ঠিক এনার্জি নিয়ে এবং পিচকে না বুঝে, পিচকে না জেনে তারা খেলে আউট হয়ে চলে গেছে। পাকিস্তান কত তাড়াতাড়ি তারা উইকেট ফেলেছে, ভাবলে আপনি অবাক হবেন। 1 উইকেট 12 রান, 2 উইকেট 17 রান, 3 উইকেট 44 রান, 4 উইকেট 44 রান, 5 উইকেট 102 রান, 6 উইকেট 106 রান, 7 উইকেট 107 রান, 8 উইকেট 107 রান, 9 উইকেট 127 রান, 10 উইকেট 134 রান। সামান্য একটা রান যেটা অস্ট্রেলিয়া করেছিল 147, সেই রানটাকে তাড়া করে আমি যদি না জিততে পারি, তাহলে আমি কীরকম ব্যাটিং করলাম। এই জন্য পাকিস্তানের যে ব্যাটিং লাইনটা অনেকটা ঠিক করা দরকার আছে। যেভাবে খেলা হচ্ছে, ক্রিকেট এমনই একটা খেলা যেটার মধ্যে রুলস, নিয়ম এগুলি ফলো করতে হবে, তবেই যেন টিম জিতবে। ক্রিকেট এমনই একটা খেলা যেটা একজনের উপরে ভরসা নয়, পুরো টিম মিলে একটা ম্যাচ জিতা হয়। একজনের উপরে ভরসা করে কোনো দিন টিম জিতবে না। পুরো একটা টিম সবারই হেল্প নিয়ে তারপরে টিম জিতবে। পাকিস্তান যেভাবে খেলেছে আজকে, এইরকমভাবে খেলাটা, এটা টি-20 নয়। 9 ওভার পার হয়ে যাওয়ার পরে 10তম ওভারে প্রথম 4 বার হয়, 10তম ওভারে প্রথম 4।
তা টি-20তে যদি 9 ওভার পার হয়ে যাওয়ার পরেও যদি 4 না আসে, তাহলে এটা টি-20 বলা যাবে না, এটাকে টেস্ট ক্রিকেট বলতে হবে বা ওডিআই বলতে হবে। যাই হোক, পাকিস্তান অস্ট্রেলিয়ার সঙ্গে যে সিরিজ খেলছিল, যারা আমরা ক্রিকেটকে ভালোবাসি, যারা খেলাকে ভালোবাসি, তারা খেলাকে সাপোর্ট করব। যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দেন, লাইক করে দেন এবং শেয়ার করে দেন।